আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি। কালকে বিকালবেলা আমি আমার নয়নতারা গাছগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে এরকম সুন্দর করে লাগিয়েছি। আপনারা যদি সবাই এভাবে যাদের বাসায় যেরকম গাছ আছে, অনেকে মনে করে যে আসলে গাছের ডাল লাগালে কি হবে। না, এটা ভুল ধারণা। যে কোনো গাছেরই ডাল লাগালে হয়ে যায়। একটু ট্রাই করবেন। এখানে আমি কালকে বিকালবেলা এই নয়নতারা গাছগুলো ছোট ছোট করে কেটে এইভাবে লাগিয়েছি। দেখো আবার ফুলও ফুটেছে কত সুন্দর করে। এই গাছগুলা ডালগুলো যে এইভাবে লাগিয়েছি, এগুলো কিন্তু একটাও নষ্ট হবে না। প্রতিটাই সুন্দরভাবে উঠবে, একটাও নষ্ট হবে না। এই যে 3 মাস আগে আমি গোলাপের চারা লাগিয়েছি, মানে ডাল কেটে লাগাইছি আর কি। এখন দেখো এই কয়েকদিন আগে আবার এই গোলাপের ফুল ফুটছিল, ফুলগুলো নষ্ট হয়েছে। আবারও দেখো যে কলি ধরছে। আমি শুধু ডাল কেটে লাগিয়েছি। এই যে ছোট্ট কলি কলি ধরেছে, কয়েকদিন পরে ফুটবে। আবার এই জায়গায় গাঁদা ফুলের কয়েকটা চারা, কিছু চারা পলিথিনের মধ্যে লাগিয়েছি। বাসার মধ্যে কয়েকদিন আগে মাটির মধ্যে লাগিয়েছি। তো এই 10 দিন হচ্ছে এইগুলো আমি লাগিয়েছি। কত সুন্দর কুশি বাইর হয়ে গেছে। এখন ফুলের কলি বাইর হবে। 1 মাস হতে হতে সবগুলাই কি হবে, ফুল ফুটবে। তো আমি এভাবেই আমার বাসায় যে পুরানো গাছগুলো আছে, মা গাছগুলো, এগুলো আমি এভাবেই নিয়ে নিয়ে কি করি, ডালগুলো কেটে এইভাবে লাগাইছি। 1 মাস 1.5 মাস যখন যাবে, এগুলো ফুলে ফুলে ভরে উঠবে, অনেক সুন্দর লাগবে, বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমার খুব ভালো লাগে এই ফুল গাছ লাগাতে, অনেক ভালো লাগে। ফুলকে খুব ভালোবাসি, সবজিও লাগাই। কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও সবাই এভাবে ফুল গাছ লাগাবেন, যাদের ভালো লাগে। সবজি লাগাবেন, একটু সবজি লাগাইলে কত সুন্দর উপকার হয়। নিজের বাসার সবজি নিজেরা খাওয়া যায়। একটু যাদের জায়গা নাই, একটা বস্তার মধ্যে মাটি নিয়েও যদি লাগান, তাও দেখবেন ওটা একদিন হয়ে গেছে, কয়েকদিনের তরকারি বেঁচে গেছে। বাজার থেকে আনার ঝামেলা থাকলো না, একদিন হলেও তো উপকার হবে। এই আর কি, কিছু না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এসব নিয়ে। আপনারা একটু ট্রাই করিয়েন, যারা ফুল গাছ সবজি গাছ ভালোবাসেন। এরকম একটা ফুলও নষ্ট হবে না, সবগুলাই হয়ে যাবে। যখন ফুল